নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা বয়োজ্যেষ্ঠদের প্রণাম ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আর এই অনুষ্ঠান আপনার যাকে কেন্দ্র করে যিনি আমার মন্দির আলোকিত করে থাকেন সব সময় মহামায়া ইচ্ছাময়ী মা তার চরণে প্রণাম জানাই। ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম অর্থ কামপ্রদে দেবী শ্রীমদ দক্ষিণাত্তম কালিকা ওই নম কালিকা ওই নম ওং ক্রিং কালিকা ওই নম। মহাকালী দশ মহাবিদ্যার প্রথম বিদ্যা। 10টা যে আমাদের বিদ্যা রয়েছে, যারা আমরা আধ্যাত্মিকতায় বিশ্বাসী, দৈবে বিশ্বাসী, যারা পুজো পাঠে বিশ্বাসী, এই জন্য আমি কামরূপ কামাখ্যা তন্ত্র ধরে চলি। ওং কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন্তে দেহনিত্যং কামেশ্বরী নমস্তুতে। জীবনে যে কোনো উৎকট বাধা, যে বাধাগুলো কোথা থেকে আসছে, তার উৎপত্তি কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি একটা কথা আপনাদের বারবার বলি, সমস্যা যেখানে থাকে সেখানেই কিন্তু সমাধানের পথ লুকিয়ে থাকে। তাহলে সেই জীবনে উৎকট বাধাগুলো যখন আমাদেরকে গ্রাস করে ফেলে, আমাদের যখন চারিদিক থেকে আটকে দেয়, কোনো পথ পাওয়া যায় না, বিকল্প পথের সন্ধান পাওয়া যায় না, তখন দৈব বল শ্রেষ্ঠ বল। চাণক্য বা কৌটিল্য একটা কথা বলেছিলেন যে রোগের চেয়ে বড় শত্রু নেই আর দৈবের চেয়ে বড় বল আর নেই। তাহলে দৈব বল, তাহলে বলতে পারেন আমাদের কেন দৈব বল যদি থাকে কেন তো দুঃখ কষ্ট? ঈশ্বর পরীক্ষা নেন, দেখেন আপনি তারপরে ডিভোটি কতটা তাকে ভালোবাসেন, আন্তরিকতা কতটা, এগুলোকে দেখেন তিনি। আর এই দৈব বলকে আশ্রয় করেই কিন্তু আমার এই পথ চলা। আজকে 9 নবগ্রহ আমরা ছোটবেলায় পড়েছিলাম। সেই নবগ্রহের মধ্যে রবি অর্থাৎ সূর্য, তাহলে এই রবি গ্রহ ছাড়া, সূর্য ছাড়া পৃথিবী কিন্তু অন্ধকার। অন্ধকার মানে বলতে চাইছি আমি, মানে পৃথিবী সর্বদিক থেকে সর্বহারা, অর্থাৎ উদ্ভিদকুল জীবকুল কিছুই থাকবে না। তাহলে সূর্য আমাদের প্রধান, সানলাইট সানরে আমাদের প্রধান জীবনে। হাতের মধ্যেও জ্যোতিষ মতো তাই বলছে, হাতের মধ্যে যে রিং ফিঙ্গার, যেখানে আমাদের আংটি পরানো হয় বিয়ের সময়, জানেন তো, রিং ফিঙ্গার অনামিকা, এই নিচের অংশটাই হলো সান বা সূর্য। যার সূর্য ভালো অর্থাৎ হাতের মধ্যে, সে কিন্তু অনেক লম্বা রেসের ঘোড়া, অর্থাৎ তার যশ প্রতিপত্তি মান সম্মান, একটা কোথাও গেলে গ্রহণযোগ্যতা পাওয়া, এগুলো সব নির্ভর করে সূর্যের উপর। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, নমস্কার। আমি আগের দিন শুরু করেছিলাম, সময় শেষ হয়ে গেছিল দাদা, মনে পড়বে? হ্যাঁ, 15 মে 2002 সকাল 6:43। আচ্ছা, আগে বলো কোথা থেকে বলছো? আমি কল্যাণী থেকে বলছি। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, সব সময় দেখি। এই চ্যানেলে হয় বা আরো একটি চ্যানেলে হয়? হ্যাঁ, আমি দুটো না, চ্যানেলের নাম বলবে না কোন চ্যানেলে, কিন্তু হ্যাঁ বলো। দুটো চ্যানেল। সেই দিনকে মানে অনুষ্ঠান শেষ হয়ে গেছিল, তাও আপনাকে ফোন দিয়েছিলেন। ফোনে কথা শুরু হলো কিন্তু ফোন বন্ধ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, কোনোভাবে তো ডিসকানেক্ট হয়ে গেছে, হতে পারে। কি কার সম্পর্কে জানবে? আমি মেয়ের নামটা? আচ্ছা, মেয়ের নাম মালঞ্চ ঘোষ। জন্ম তারিখ, ডেট অফ বার্থ? হ্যাঁ, 15 মে 2002 সকাল 6:43। জন্মস্থান কোথায়? কল্যাণীতে। কল্যাণীতে বলছি।
ওর জন্মবার এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বুধবার। হ্যাঁ, ওর রাশি হচ্ছে এখানে যেটা পাচ্ছি মিথুন রাশি, আর লগ্ন পাচ্ছি হচ্ছে, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি। লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। আচ্ছা, ওর রাশি চক্রে পূর্ণ কাল সর্প দোষ রয়েছে, একটা ব্যাপার। আর এই আর একটা কথা হলো ওর যে লগ্নের উপর অন্ততপক্ষে 6খানা গ্রহ অবস্থান করছে। লগ্নের উপর যখন একাধিক গ্রহ, লগ্ন মানে তো আমি নিজে, লগ্ন থেকে আমাদের বিচার বিবেচনা করা হয়, তাহলে লগ্নের উপর যখন গ্রহগুলো অবস্থান করে না, তখন আমাদের জীবনকে নাটা জাপটা দেয়, না চারিদিক থেকে নাড়িয়ে দেয়। বুঝতে পেরেছ? হ্যাঁ, ওর জীবনে সমস্যা ঝামেলা এ চলতেই থাকবে, অর্থাৎ বাধা বিপত্তির মধ্যে দিয়ে ওকে চলতে হবে। ও কিছুতেই না সেই বাধার যে অষ্টনাগপাশ, জানো তো নিশ্চয়ই রাম লক্ষ্মণকে সে বন্দি করেছিল, জানো তো, তা সেই বাধাটা থেকে বা বাধার বেড়াজাল থেকে ও বেরোতে পারবে না। এই 6খানা গ্রহ ওর লগ্নের উপর বসে আছে। তার কেন কারণটা এবার বোঝো। একটা 6টা ভাই যদি একটা বাড়ির মধ্যে থাকে, তাদের মধ্যে কি হবে? গন্ডগোল লাগবেই। এর সঙ্গে ওর মতের মিল হবে না, ওর সঙ্গে ওর মতের মিল হবে না, ওর সঙ্গে ওর মতের মিল হবে না, অর্থাৎ গন্ডগোল বা কিছু লেগেই থাকবে। ঠিক এইভাবে গ্রহগুলোর মধ্যে যে সমন্বয়ের অভাব, গ্রহগুলোর মধ্যে সমন্বয়ের একটা যে অভাব, অর্থাৎ তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু শুভ নয়। আর একটা ও রাশি চক্রের মধ্যে কাল সর্প দোষ ওর জীবনকে কিন্তু উন্নতি করতে বাধা দেবে। পড়াশোনার ক্ষেত্রে যতটা সাকসেস পাওয়া প্রয়োজন ছিল ততটা হয়নি। দেখো মেলাও, ও কিন্তু যথেষ্ট মেরিট আছে, ওর মধ্যে যত বুদ্ধিদীপ্ততা আছে, ওর মধ্যে এগিয়ে যাওয়ার মতো প্রবণতা আছে, অথচ কোথাও গিয়ে একটা ধাক্কা খাচ্ছে, হচ্ছে না। আমার কথাটা বুঝলি? ওর এই ব্যাপারগুলো কিন্তু আজীবন চলতে থাকবে। কর্মক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, বিয়ে হয়তো হলো, বিবাহিত জীবনে একটা কিন্তু এমন এমন কিছু ঘটনা ঘটবে যেখানে ওর কিন্তু কোনো হাত থাকবে না। বিয়ের জীবনে এমন এমন ঘটনা ঘটবে যেখানে ওর কোনো হাত থাকবে না। কাল সর্প দোষ হচ্ছে ওর ওখানে যেটা পাচ্ছি অনন্ত কাল সর্প। অনন্ত মানে যার কোনো শেষ নেই, চলতে থাকে, অনাদিকাল ধরে চলতে থাকে। সেই অনন্ত কাল সর্পের প্রভাব ও রাশি চক্রের মধ্যে দেখা যাচ্ছে। আর এই যে শ্রাবণ মাস, এটা এখন তো শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাস মানে হচ্ছে মহাদেবের মাস। আর মহাদেব কিন্তু বৈষ্ণবানাং যথাসম্ভব, 12 জন বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ওনার নাম হলো পঞ্চানন, পঞ্চ আনন্দ, সমাস করলে, অর্থাৎ আনন্দ মানে মুখ, 5খানা মুখ যার, এই 5টা মুখ দিয়ে তিনি হরিনাম করেন, অর্থাৎ ভগবান বিষ্ণুর আরাধনা করে থাকেন। ওই জন্য বলছেন বৈষ্ণবানাং যথাসম্ভব। এই শ্রাবণ মাস ভরে যারা নিরামিষ খেতে পারবে, এবারে 4টে সোমবার পড়েছে, 4টে সোমবার যারা পালন করবে তাদের উপর মহাদেব অতীব প্রসন্ন হবেন। শুধু সোমবার না, যে কোনো দিনই করা যায়। শ্রাবণ মাসের সোমবারটা মহাদেবের বার বলে আমরা বলি। এবার যারা সোমবারে কোনোভাবে করতে পারলেন না, নিশ্চয়ই বুধবার করুন, কোনো অসুবিধা নেই। শ্রাবণ মাসে এই যে ওই কাল সর্পদোষ কাটাবার, কাল সর্পদোষ খণ্ডনের জন্য একটা উপযুক্ত সময়। কারণ আমার ইচ্ছাময় কালীবাড়িতে এই শ্রাবণ মাস ভরে মহাদেবের বিশেষ পুজো হবে, দ্বাদশ শিবলিঙ্গের বিশেষ পুজো হবে, তার কিছু ক্রিয়াকলাপ হবে। বহু মানুষ আসছেন, তারা নাম লেখাচ্ছেন বিভিন্ন রকম যন্ত্রণের জন্য,
যাদের জীবনটা বাধাময় তাদের জন্য। হ্যাঁ বলো। বাধা থেকে এই বাধাটা কাটাতে পারেন মহাদেব। দেবাদি দেব সহজেই তিনি কিন্তু প্রসন্ন হয়ে যান। তার কিছু নিয়ম রয়েছে। পঞ্চামৃত দিয়ে শুধু স্নান করালাম, একটু গঙ্গা জল ঢেলে দিলাম, সব হয়ে গেল। সব দেখি আমি যে ঘটি করে খালি পায়ে যাচ্ছে না, মন্দিরে জল দুধ ঢেলে দিয়ে চলে এলো না। শুধু ওইভাবে করলে তাতে কোনো ব্যাপারই ছিল না। তার সাথে সাথে মহাদেবের যে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের একটা পদ্ধতি আছে, প্রসেস আছে, ঠিক আছে। তবে তোমার এই মেয়ে কিন্তু ছকে কিন্তু বলতে পারি, ও যদি এই জায়গাগুলো ঠিক করে নেয় ও কিন্তু এগিয়ে যেতে পারবে। কারণ বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতির মহাদশা চলছে। যদিও মিথুন রাশির পক্ষে বৃহস্পতি শুভ গ্রহ নয়, মাঝে মধ্যে ফিকেল হয়ে যাবে, ও একটু চঞ্চলতার মধ্যে এসে পড়বে, কোন সিদ্ধান্ত নিতে পারবে না কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। মানে ডিসিশন মেকিং এর একটা প্রবলেম কিন্তু ওর তৈরি করবে। সেটা এখন একটু একটু শুরু হয়েছে, মাঝে মধ্যে একটু পাজেল হয়ে যাবে, মা কিছু হচ্ছে না, কি ভালো লাগছে না। এবং কোন সম্পর্কে যদি জড়ায়, সেই সম্পর্ক থেকেও কিন্তু কিছু কিছু সমস্যা, মানে ওই বললাম যে সমস্যাগুলোতে ওর কোনো হাত থাকবে না, পুরো অদৃশ্য অঙ্গুলি হিলনে, অদৃশ্য আঙুলের নাড়াচাড়ায় ওর কিন্তু সেটা চলবে। আচ্ছা, সম্পর্কে তো এখনো জড়ায়নি, হ্যাঁ, কিন্তু এর পরে কিন্তু সম্ভাবনা আছে। তবে আমি বলবো, আমি সাবধান করে দেব, সম্পর্কে না জড়ানোই ভালো। কারণ ও কিন্তু সেই যে সেন্টিমেন্ট ব্যাপারটা নিতে পারবে না, ঠিক আছে। জানি ও খুব সেন্টিমেন্টাল এবং খুব ইমোশনাল, খুব আবেগপ্রবণ, সেই জিনিসগুলো কিন্তু নিতে পারবে না। ওই জন্যই বলছি সম্পর্কে জড়াবার আগে একটু সাবধানতা অবলম্বন করা দরকার আছে, ঠিক আছে। ভালো। আচ্ছা, যে কটা কথা বলেছি তোমার মেয়ের সম্পর্কে, কটা আরো অনেক কথা আছে, বিয়ে, তারপর শরীর স্বাস্থ্য, সেটা টিভি অনুষ্ঠানে হয় না। তার জন্য হয় চেম্বারে আসতে হয় কিংবা অনলাইনের মাধ্যমে, কারণ সময় লাগে। ঠিক আছে, হ্যাঁ ভালো থেকো। হ্যাঁ, সব কথা টিভি অনুষ্ঠানে আমি জেনে নেব বা হয়ে যাবে, করে দেব, পাইয়ে দেব, এসব কথা কিন্তু আমি বলি না। আমি বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ করি, পুরো সায়েন্টিফিক, কারণ এটা বিজ্ঞান সম্মত। পুজো পাঠ ধ্যান ভাইব্রেশন, একটা পজিটিভ ভাইব্রেশন, কিন্তু কিছু অবৈজ্ঞানিক কথাবার্তা আমি লক্ষ্য করি, দেখি, শুনি, খোরা ল্যাংরা সব বলছে ছাড়িয়ে দেবো, আমি শুনে অবাক হয়ে যাই। একে রে বাবা, এ ওপর থেকে একেবারে স্বয়ং বামদেব নেমে এসছে দেখছি। তারাপীঠের যে সচল শিব হলো বামা খ্যাপা, এসব কথাবার্তা এইসব কিছু কিছু তন্ত্রশাস্ত্র বলেন, আমি দেখে অবাক হয়ে যাই। সেদিনকে এসছিল একজন, মানে একটা বিকলাঙ্গ ছেলেকে নিয়ে, সে গেছিল এক বাবাজির কাছে। সে বাবাজি বলেছিল, তুমি আমার যজ্ঞে থাকবে, এখানে ছেলেকে রাখবে, এসব সে আশা নিয়ে গেছে। মা বাবার তো ইচ্ছে হয় যে সন্তানটাকে সুস্থ করি, প্রত্যেকটা মা বাবার মধ্যে একটা বাসনা, সন্তানটাকে ভালো করে তৈরি করি। কিন্তু তার পরিবর্তে সে কি পেল? কিছু পেল, তার টাকাগুলো। আমি এসে বললাম যে এখানে এটা জ্যোতিষের কাজ নয়, হবে না। এটা তুমি সুচিকিৎসকের পরামর্শ নাও, এবং কোন জ্যোতিষ তো পরের কথা, কোন তন্ত্র সাধক যাবে না। তিনি তখন বুঝতে পারলেন ব্যাপারটা, বলে আপনার মধ্যে এই সাবলীল ভাবে কেউ বলেনি। বলবে না তো, বললে তো পকেট টান পড়ে যাবে, বলছে সব হয়ে যাবে। সব হয় না, আমি বলি, আমি তো এই কাজ দিচ্ছি, করে দেখাও তো,
মুখে যতটা বলা যায় না, কাজে করা কষ্ট। তবলার বোল, যারা তবলা বাজায়, মুখে বলা যত সহজ, হাতে আনা, দুটো হাতে তবলাকে আনা, এটা কিন্তু সত্যি একটা কষ্টকর। এর জন্য প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন, প্রচুর অধ্যবসায়ের প্রয়োজন হয়, তবে সে হয়। আমি খুব স্ট্রেট কাট কথা বলি বলে আমি মানুষকে সচেতন করতে পারি। এই সচেতনতার জন্য মানুষ কিন্তু ঘুরে আমার কাছে আসে। আমার অনেক জ্যোতিষ বন্ধু আছে যারা এসে দৈব আধ্যাত্মিকতা বা পুজো পাঠ তারা করেন না, তারা প্রিয় জ্যোতিষ করেন, হাত দেখে পাথর লিখে দেয় বা রত্ন লিখে দেয়, এবং যদি সেখানে গ্রহগত কিছু বাধা থেকে থাকে আমার কাছে এসে কাজ করিয়ে নিয়ে যায়। আমার এরকম অনেক জ্যোতিষ বন্ধু রয়েছে, তারা কাজ করে নিয়ে গিয়ে তাদের ক্লায়েন্টদের দেয়। আমি করে দিই ইচ্ছা ওই কালীবাড়ি কিংবা কামাখ্যায় গিয়ে, তারাপীঠে গিয়ে, কারণ কাজটাকে শিখেছি। আমি একটা কঠোর পরিশ্রম করে একটা কাজকে দাঁড় করাই, এমনি এমনি নয়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি দত্তপুকুর থেকে। দত্তপুকুর, উত্তর 24 পরগনা। হ্যাঁ, উত্তর 24 পরগনা, বনগা লাইন, তাই তো? আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি তো ভাইয়ের সম্পর্কে। ভাইয়ের নাম? ভাইয়ের নাম অর্পণ। অর্পণের জন্ম তারিখ? 28 ফেব্রুয়ারি 1997 সাল। সময়? সকাল 10:30টায়। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ, শুক্রবার ছিল। আচ্ছা, ভাইয়ের কর্ম নিয়ে প্রশ্ন আছে। ওর তুলা রাশি, বৃষ লগ্ন ও শুক্রের জাতক, ওর মধ্যে সংস্কৃতি মনস্ক সম্পন্নতা থাকবে। সাংস্কৃতিক দিকটা, কালচারাল দিকটা ওর মধ্যে কিন্তু আছে, দেখ সেটা থেকে ও হয়তো খুব বেশি ফলাফল পাবে না। ও রাশিচক্রে মধ্যে একটা কালচারাল দিক রয়েছে, কি বলে বুঝতে পেরেছো? যেমন নাটক, গান শোনা, গান গাওয়া, মিউজিক বাজানো, আঁকা, হাতের কাজ। শুক্রের যারা জাতক জাতিকা হয় তারা এই ব্যাপারগুলো হয়, অর্থাৎ শৌখিন প্রকৃতির হয়। হ্যাঁ কি না বলো? আচ্ছা, এখন কি করছে? কারণ কর্মের জায়গাটায় ওর কিন্তু বেশ একটু বেগ পেতে হবে। হ্যালো, হ্যাঁ, ও একটা কর্ম করছে আর কি। হ্যাঁ, কোথায়? এটা কোম্পানিতে। কোম্পানিতে। ওর কিন্তু কেন বলি, কর্ম ফলদাতা গ্রহ হলো স্যাটার্ন বা শনি। শনি একাদশে বসে কেতু যুক্ত হয়ে কিন্তু সমস্যা তৈরি করছে। আমার কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারছি। কারণ শনি কেতুর যে সাধু সর্প দোষ, এটা অত্যন্ত ভাবে একটা অসুবিধে করছে ওর, যার ফলে কর্মে পরিবর্তনের একটা যোগ ইন্ডিকেশন দিচ্ছে। ওর কর্মে পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর তার সাথে সাথে ওর এখানে মঙ্গল রাহু, মাঝে মধ্যে মাথাটা গরম হয়ে যাবে, অল্পেতেই ধৈর্য হারাবে মঙ্গলের কারণে, মঙ্গল শনির কারণে। তার সাথে রয়েছে কাল সর্প দোষ। একটা হচ্ছে মঙ্গল শনির বীজ দোষ আর কাল সর্প দোষ। এই দুটো কানেকশন ওর জীবনকে কিন্তু একটু নাড়িয়ে দেবে, হিলিয়ে দেবে। কেমন? কিন্তু আপাতত যদি আমি ওভারঅল যদি হরোস্কোপটাকে দেখি, এই দুটো জায়গা ছাড়া, এই যে কাল সর্পদেব এবং শনি কেতু সাধু সর্প দোষ ছাড়া বা অন্যান্য জায়গাটা কিন্তু ভালো। ওর দশাটা বর্তমানে চলছে, শনির দশা 32 সাল পর্যন্ত চলবে, মানে এখনো 8 বছর রয়েছে, 8 বছর, 8 ইয়ার্স। ও শনির দশার সঙ্গে যে থাকবে, শনি কিন্তু কর্মফলদাতা, যেমন ও ন্যায় নিষ্ঠা কারক গ্রহ বটে। আচ্ছা, বিয়ে হয়েছে? কারণ বিয়ের এই শনিতে একটু বিয়ে একটু বিলম্ব করে, প্রথম কথা। আর বিবাহিত জীবনে কিছু সমস্যাও কিন্তু তৈরি করে। এটা কিন্তু শনির ধর্ম।
আচ্ছা বলো, আর কি প্রশ্ন আছে বলো, বলে দিচ্ছি। হ্যাঁ মানে ওর শরীর স্বাস্থ্যটা কেমন? শরীর স্বাস্থ্য বলে দিই। প্রথম কথা, পেটের সমস্যা নিয়ে সাবধান। পেট উদরে একটা সমস্যা রয়েছে। আচ্ছা, কোন গ্ল্যান্ডের কোন সমস্যা, ঘাড়ে পেন বা স্পন্ডেলাইটিস হয়তো ঘাড়ে হতে পারে বা কোমরে হতে পারে, এখন নয়, এটা আস্তে আস্তে বাড়বে, বুঝতে পেরেছো? মানে আস্তে আস্তে দেখা দেবে। এবং তার সঙ্গে কিছু ঠান্ডা লাগার একটা জায়গা, কাফ অ্যান্ড কোল্ড, এই ব্যাপারটা কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, যে কটা কথা বললাম তুমি ভাইয়ের সম্পর্কে একটা চক আউট করলাম, সেটা কি তোমার ঠিক বলে মনে হয়েছে না হয়নি? অধিকাংশই আমার ঠিক। কারণ আমার প্রেডিকশন এদিক থেকে ওদিক হবে না, আমি যেটা বলবো সেটা হবে, তার বাইরে হবে না, হতে পারে। ঠিক আছে, ভালো থেকো। ওর এই দুটো জায়গাকে একটুখানি অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, কারণ টেবিলে বসেও কিন্তু অনেক সমস্যা মিটে যায়। টেবিলে বসেও কিন্তু অনেক সমস্যা মিটে যায়। যাই হোক, আমি ফিরে আসবো। শ্রাবণ মাস মানে হলো মহাদেবের আরাধনার মাস। তাহলে মহাদেবকে যদি আমি আরাধনা করতে পারি, অর্পিত তুষ্ট করতে পারি দেবাদিদেবকে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল অবশ্যই তার থেকে নিয়ে নিতে পারবো। আচ্ছা, কি আসছে দেখে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? জামশেদপুর থেকে বলছি। জামশেদপুর, আচ্ছা। অনুষ্ঠান দেখো? হ্যাঁ, মাঝে মধ্যে দেখা হয়, এখন কিছুদিন গ্যাপ ছিল, আবার আমি দেখছি। যাক, আজকে কার সম্পর্কে জানবি? আমার আর আমার মায়ের দুজনেরই প্রবলেম, তবু আমার থেকে শুরু করি। আচ্ছা, ঠিক আছে, দুজনকে একসঙ্গে জানা যাবে না। আচ্ছা, জামশেদপুরে তুমি কি সিটি কেবিলে দেখছো? সিটি কেবিল, হ্যাঁ, সিটি কেবিল। বলো, তোমার নামটা বলো। আমার নাম সমীর দাস। তোমার জন্ম তারিখটা একটু যদি বলো। 16 এপ্রিল 1977। সময়? 3:50 সকালে, মানে ভোরবেলা, তাই তো? ভোরবেলা, হ্যাঁ। জন্মস্থান কলকাতা? না, জন্মস্থান জামশেদপুর। জন্মবার কি শনিবার? শনিবার, হ্যাঁ। আচ্ছা, এখানে পাচ্ছি যেটা মীন রাশি, মীন লগ্ন। আচ্ছা, হ্যাঁ, আর একটা হচ্ছে রবি বুধ, বুধাদিত্য যোগ। আচ্ছা, বর্তমানে তুমি যে কি কাজ করছো? আমি অ্যাকচুয়ালি অনেক প্রবলেমে এখন। হ্যাঁ, কারণ মানে নানা দিক থেকে নাটা ছাপটা তোমাকে খেতে হবে। ওই কারণেই আমি জিজ্ঞেস করলাম, তুমি যেটা করতে যাবে সেখানেই দেখো। কেন বললাম, তোমার এখানে এখন অষ্টম নবম ভাগ্যস্থানে রয়েছে শনি ধাইয়া, ঠিক আছে? এবং শনি বসে আছে এই জন্মকালীন তোমার কোথায়? জল রাশিতে। যার দরুন তুমি যে কাজ করতে, তুমি তবে শুক্রটা ভালো রয়েছে এটা বলতে পারি। ছেলেদের, পুরুষদের ক্ষেত্রে শুক্র গ্রহটা যদি ভালো হয়, এটা একটা অত্যন্ত শুভ বিষয়। তুমি আচ্ছা, আমি বলি, টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যা চলছে? হ্যাঁ, বরাবরই। এবং যেটা করতে যাচ্ছ তাতেই একটা সমস্যা কিন্তু উঠে আসছে। এবার শত্রু, হ্যাঁ, তোমার শত্রু তো পিছনে, মানে ঘরের শত্রু, বাইরের শত্রু, মানে তোমার দুদিক থেকেই শত্রু। অজানা কারণে তুমি কারোর বিষয় কিন্তু থাকো না, কিছু করো না, অথচ শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে অকারণে। এই যে স্পষ্ট ভাবে, এবং তারা পিছনে কিন্তু তোমাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে। না না, আরো বিচার আছে, আমি সেটা মানে অনলাইনে বলবো। টিভি অনুষ্ঠানে গেলে তো ক্লাস নয়, তারা তোমাকে বুঝিয়ে দিতাম কেন। তোমার হচ্ছে কি হচ্ছে না সেটা বলো আগে। একদম ভয়ঙ্কর, এটাই জানার জন্যই ফোন করেছিলাম যে খুব তন্ত্রক্রিয়ার কঠিন কালে জানি তোমার উপর বিভিন্ন রকমের, আমি বলেছি তো, তোমার উপর চালান ক্রিয়া, কালা জাদু এবং তন্ত্রক্রিয়া, মানে এরা শত্রুরা কিন্তু সম্মুখে তোমার সামনে এসে দাঁড়িয়ে কিছু করতে পারবে না, কিন্তু ওদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওরা নানা ভাবে নানা কিছু করার চেষ্টা করবে। ঘরের লোকেরাই। তাই আর এই শ্রাবণ মাসে যে কোনো কালা জাদু, যে কোনো অশুভ তন্ত্রক্রিয়া, কারণ তন্ত্র শাস্ত্রে প্রণেতা হলো মহাদেব,
মহাদেবের এই যে আরাধনা, মহামৃত্যুঞ্জয়ের পুজো, সবচেয়ে ভীষণ ভালো হচ্ছে কাল ভৈরবের পুজো। এই শ্রাবণ মাস ভরে যদি করে দেওয়া যায়, তাহলে তোমার উপর যে ক্রিয়ায় করুক না কেন উল্টে রিটার্ন খাবে, অর্থাৎ ফেরত চলে যাবে। যেমন একটা বল যদি দেওয়ালে ছুঁড়ে মারি আমার দিকে ফিরে আসে কি আসে না, ঠিক সেমনি ভাবে এই কাল ভৈরব, এই শ্রাবণ মাস, এখন তো মহাদেবের মাস চলছে, অত্যন্ত শক্তিশালী। হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে বলছি আপাতত করো, পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে স্নান করা বাড়িতে। তবে সাদা শিবলিঙ্গ ঘরে রাখতে নেই, জানো তো, কালো। হ্যাঁ, এইবার সেই থেকে পঞ্চামৃত, দুধ, কাঁচা দুধ, দুধটা জাল দেওয়া যাবে না, কাঁচা দুধ, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, শর্করা, সিদ্ধি দিয়ে একটা ঘটি করবে, ঘটি করে স্নান করাবে মহাদেবকে। করানোর পর গঙ্গা জল দিয়ে, কারণ ওই যে দুধ, দই দিয়ে, ঘি দিয়ে স্নান করালে না, হ্যাঁ, কারণ ওটা পরিষ্কার করে নেবে, মানে একটু জল ঢেলে মুছে নেবে, পরিষ্কার করে নিয়ে কি দেবে বাবার মাথায়, একটা বিল্লপত্র, একটা নিখুঁত বিল্লপত্র, বেলপাতা, বেলপাতা। হ্যাঁ, একটা পাতার মধ্যে 3টে পাতা থাকে, একটা ডান্ডির মধ্যে 3টে। হ্যাঁ হ্যাঁ, তেল দিকটা দিয়ে কি করবে, একটু আতপ চাল, একটু তিল পারলে, হ্যাঁ, দিয়ে নিবেদন করবে। করে হ্যাঁ, কাল ভৈরবের যে বিশেষ মন্ত্র সেটা তুমি পাঠ করো। আমি অনলাইনে এটা বলবো না, কাল ভৈরবের এই মন্ত্রটা যদি পাঠ করতে পারো, এই যে যারা কালা জাদু করছে, যারা তন্ত্র ক্রিয়া দ্বারা ক্ষতি করছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কোন দিক থেকে পথ পাচ্ছেন না, রাস্তা পাচ্ছেন না, আপনার দিশা খুলে যাবে, পথ খুলে যাবে, আমি বলে গেলাম। না, সেটা আমি তোমাকে পরে, তুমি পরে ফোন করো নিশ্চয়ই, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এবার মায়ের কথা বলি, তোমার মাতৃস্থান, মাকে নিয়ে, মাকে যেরকম ছিল না, যত দিন যাচ্ছে মাকে ডিটোরিয়েট করছে, পায়ের ব্যথা, আর্থারাইটিস, দেখবে। হ্যালো, তাহলে আমরা একটা অঙ্গ পড়ে গেছে, হাঁটা চলা করতে ভালো করে পারছে না, মিলিয়ে দাও। দাঁড়ালে কি হবে, সেই বলটা পায় না। হ্যাঁ, নিজের লোক থেকে, আমি বৌদি কি দাদা বলছি না, আমি যেটা পাচ্ছি নিজের লোক থেকে বেশি হচ্ছে। আর বাইরেও কিন্তু তোমার ওপর কিন্তু কি আছে, অফিস কাচারিতে, তারা শত্রুতা ওইভাবে করবে না তন্ত্রক্রিয়া দ্বারা, তাদের একটা বিষ নজর আছে, না তোমার ভালো দেখতে পারে না। আচ্ছা, আমি যে কটা কথা বললাম তোমার সঙ্গে, তুমি কি পুরোটা একমত আমার সঙ্গে? এবং ইউটিউবে দেখবে, যখন তুমি থাকবে না, ইউটিউবে আমার অনুষ্ঠান চলে, আমার সার্চ করবে আমার নাম দিয়ে, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, জয় মা, জয় মা, মঙ্গল হোক। তাহলে সেই মহাদেবকে একটু স্মরণ করবো না, আজই শ্রাবণ মাস, যে আমাদের রক্ষাকর্তা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ত্রিমহাশক্তি। তাহলে ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা কি সৃষ্টিকর্তা, ভগবান বিষ্ণু পালন কর্তা, আর দেবাদিদেব মহাদেব সংহারের কর্তা। তাই বলবো, ওং নরকাণ্ডবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় ওং নমঃ শিবায় শান্তায় করত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানং তঙ্গতি পরমেশ্বর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনামৃত্য মুক্ষ্যা মামৃতাৎ। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড উচ্চারণ পরিষ্কার হতে হবে। অনেকে হাই তুলতে তুলতে মন্ত্র করছে, হবে না। প্রত্যেকটা ওয়ার্ড কানে যাতে শুনতে পারেন পরিষ্কার প্রত্যেকটা, তবে সেই মন্ত্র সাবলীল হয়। 2-4 দিন করে, 3-4 দিন পর, তারপর থেকে আস্তে আস্তে মানুষের সেই ধৈর্য হারিয়ে ফেলে। এই ধৈর্য বাড়ানোর প্রসেসটা জানতে হবে। ভক্তি যোগ ছাড়া ভগবানকে পাওয়া যায় না, গীতাতে ভগবান বারবার বলছেন। হ্যাঁ,
কি আছে দেখে নি। তার আগে একটু অ্যাড্রেস গুলো বলে দিই। ইচ্ছাময়ী কালীবাড়ি, প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আমি থাকছি, এবং শ্রাবণ মাস ভরে আমার কিন্তু বিশেষ কিন্তু মহাদেবের অর্চনা চলবে ইচ্ছাময়ী কালীবাড়িতে সারা শ্রাবণ মাস ধরে। যারা যারা মনে করছেন কঠিন কঠিন সমস্যার মধ্যে পড়ে চাকরি হারিয়েছেন, চাকরিতে বাধা আসছে, হচ্ছে না, সেখানে গেলে সমস্যা হচ্ছে, বারবার পরীক্ষা দিচ্ছেন ব্যর্থ হচ্ছেন, তাদের কিন্তু উপযুক্ত হলো এই শ্রাবণ মাস, মহাদেবের মাস। শুধু সোমবার বলে না, সোমবার তো ঠিক আছে, 4টে সোমবার পড়েছে, কিন্তু বাকি দিনগুলো কিন্তু আপনি ফেলতে পারবেন না। মঙ্গল শনি মহাদেবের পুজো এবং মহাশক্তির পুজো, এটা আরো, এবং সামনে আসছে অমাবস্যা, এ আরো বেশি শক্তিশালী হয়ে গেল। যাতে চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে বাধা হচ্ছে, অল্পের জন্য ফসকে যাচ্ছে। একটা কথা কি জানেন, ফসকালে পশ্চাতে হয়, ফসকালে পশ্চাতে হয়, ওই জন্য ফসকানো যাবে না। অর্থাৎ সুযোগ কেউ ছেড়ে দেবে না, আমাদের সুযোগ আমাদের করে নিতে হবে। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি নদিয়া, অর্থাৎ হ্যাঁ, নদিয়া কোথায়? নদিয়া তো অনেক বড় জেলা। চাকদা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বল কার সম্পর্কে জানবে? হ্যাঁ, আমার নাম অশোক বণিক। অশোক বণিক, হ্যাঁ, আমার অনুষ্ঠান দেখো? নিয়মিত দেখা হয় দাদা। আজকে প্রথম দেখছো নাকি? না না, মাঝে মধ্যে দেখা হয়। আচ্ছা, না ঠিক আছে। নিয়মিত যে টিভিতে দেখো, এখন টিভি দেখা তো সকলের সময় হয় না, এখন কাজে মানুষ ব্যস্ত হয়ে গেছে। এখন যা জিনিসপত্রের দাম, মানুষকে রোজগারের পিছনে ছুটতে হচ্ছে, তাই না? হ্যাঁ, তুমি ইউটিউবে দেখে নেবে, ইউটিউবটা সার্চ করে দেখে নেবে, আমার নামটা দিয়ে সার্চ করবে, পেয়ে যাবে। অনেকে আছে এই যে প্রোগ্রামটা দেখতে পাবে না, তারা রাত্রে এসে দেখবে। আমার এমন ভক্ত আছে যারা এই অনুষ্ঠানটা এখন দেখতে পাচ্ছে, রাত্রে এসে তারা কিন্তু দেখবে। বলো জন্ম তারিখটা বলো তোমার নিজের। 7/3/1980। তোমার তো না এটা? হ্যাঁ, আমার। সময় বলো। সকাল 10টা 10। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ, জন্মবার শুক্রবার। তোমার রাশি হচ্ছে তুলা রাশি, বৃষ লগ্ন। তুলা রাশি, বৃষ লগ্ন। তোমার এখন কর্ম নিয়ে কিছু, তুমি কি ব্যবসার সঙ্গে জড়িত বাবা? তুমি কি কোনো ব্যবসা করো? হ্যাঁ, এটা কানেকশন পাচ্ছি। দেখো, এই কথাটা কে বললো আগে, আমি বললাম না তুমি বললে? কেন বললাম? 10th এর সঙ্গে 7th এর কানেকশন, 1+7+10 কানেকশন হলে ব্যবসার হয়। এবার কাপড় যদি হয় তাহলে শুক্রকে টেনে আনতে হয়, শুক্র তোমার জায়গাটা রয়েছে। আচ্ছা, ব্যবসা আগে যেরকম তোমার মানে 3-4 বছর একটা তো আচ্ছা কোন সমস্যা গেছিল, এখন অনেকটা বেটার হয়েছে, এখন অনেকটা বেটার। সংযোগটা বিচ্ছিন্ন যে শুনতে থাকো, তো এখন অনেকটা বেটার হয়েছে, কিন্তু হলে কি হবে, হাতে টাকা থাকছে না, টাকা কিন্তু ধরে রাখতে পারছো না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, টাকা ধরে রাখতে পারছো না। তাহলে গ্রহগত বাধা আমাদের এমন ভাবে চেপে ধরেছে যে আমরা কোনো দিক থেকে নড়চড় করতে পারছি না, পারি না। কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে, মানুষ কিন্তু এমনি ঘোরে না, গ্রহ নক্ষত্র তাকে ঘুরতে সাহায্য করে, গ্রহের ফেরে মানুষকে ঘোরায়। এটা আমার দেখা, এটা আমার জাজ করা। গ্রহ নক্ষত্র এমন জিনিস না, মানুষকে নানাভাবে পর্যুদস্ত করে ছাড়ে। সুতরাং সময় থাকতে সাবধান। আপনি অনেকে গা জোয়ারি করে, ও গিয়ে কি হবে, ভগবান মেনে কি হবে, ও জল দিতে, সূর্যদেবকে জল দিয়ে কি হবে। অনেকে গা জোয়ারি করে, রক্তের জোর যখন থাকে না, একটু গায়ের জোয়ারি হয়। যখন সময় যখন চলে যায়, রক্তের জোরটা একটু হালকা হয়ে আসে, কমে আসে, তখন কিন্তু সে চিন্তা ভাবনা করে। তাই বলি গা জোয়ারির ব্যাপার নয়, ভক্তি, বিশ্বাস, আস্থা, এই তিনটে আপনার জীবনে চলার পন্থা। ভক্তি, বিশ্বাস, আস্থা ঈশ্বরে,
এবং এটাই আপনার জীবনের চলার পন্থা। যারা যারা হওয়া কাজগুলো হচ্ছে না, কেটে যাচ্ছে, বারবার সমস্যাগ্রস্ত হচ্ছেন, অনেকে সন্তান অবাধ্য, তাকে সামলাতে পারছে না, সন্তান বিপদগামী, বহু মানুষ আসছে আমার কাছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, হতাশা, রাইট থেকে ফিরছে না। বাবা একটা ভালো জায়গায় চাকরি করে, সমাজের বুকে তার নাম যশ আছে, পাড়া প্রতিবেশী তাকে সম্মান করে, কিন্তু ছেলেটা মানুষ নয়। বহুজন আসছে আমার কাছে, ছেলেটা সুযোগ পেলেই বাড়িতে চিৎকার চেঁচামেচি, উচ্ছৃঙ্খল ভাব, এইগুলো সব লক্ষ্য করা যাচ্ছে। নানা ভাবে নানা ডিস্টার্ব কিন্তু তার এসে পড়ছে। তাহলে এখান থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে শ্রাবণ মাস, যাদের যাদের সন্তান কে নিয়ে সমস্যা হচ্ছে, তারা এটা করতে পারেন। এটা কিন্তু খুব ভালো উপকারী একটা পদ্ধতি। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, স্নান তো করালেন, স্নান করানোর পর ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ ঘি মধু লেগে থাকলে চ্যাট চ্যাট করবে, তাই না? নেওয়ার পর ত্রিপৌন্ড্র, দেখবেন মহাদেবের 3টে থাকে, ভাঁজ থাকে, আমরা বলি ত্রিপৌন্ড্র। এই ত্রিপৌন্ড্রটা আঁকো, একে মহাদেবের মাথার উপর বিল্লপত্র বা বেলপাতা চড়ান, সেখানে একটু মাখন আর একটু মিছরি দিন, আর অল্প একটু তিল দিয়ে দিন, তিল নিবেদন করুন এবং সন্তানের নাম করে প্রার্থনা করুন। দেখুন কি রেজাল্ট হয়, তারপর আমাকে জানাবেন। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? বাবা, যে নদিয়ার অনেক ফোন পাচ্ছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? কি নাম? শুধু জানলেই হবে না, যেখান থেকে আমাদের সমস্যার উৎপত্তি সেখানেই সমাধান লুকিয়ে থাকে। তোমার জন্ম তারিখটা বলো। আমার জন্ম তারিখ হচ্ছে 26/12/2001। সময় বলো। সকাল 7:42। জন্মবার কি বুধবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাশি হচ্ছে মেষ রাশি, আর মকর লগ্ন, এটা জানা আছে? আচ্ছা, তোমার হচ্ছে মেষ রাশি, তোমার চট করে একটু না, একটুতেই মাথাটা গরম হয়ে যায়, দেখো ভালো করে। হ্যাঁ, আগে বেশি হতো, এখন একটু কমেছে, অনেকটা নিজেকে কন্ট্রোল করতে পেরেছো। পরে তুমি আফসোস করো যেটা কেন করলাম, পরে তুমি আফসোস করো যেটা কেন করলাম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে যেটা পাচ্ছি দ্বিতীয়ায় মঙ্গল। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন আছে, কেরিয়ার, পড়াশোনা কি চলছে? হ্যাঁ, কারণ পড়াশোনার ক্ষেত্রে এখানে যেটা পাচ্ছি তোমার কিন্তু বাধা রয়েছে, কারণ পঞ্চমপতি এখানে কিন্তু পুরোপুরি ভাবে ড্যামেজ। তুমি যদি সেই সময়টা, যে সময়টা তোমার বাধা এসেছিল, ওটা যদি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর একটা সম্বন্ধে নিয়ে পরামর্শ করতে, তাতে ভালো হতো, কিন্তু হয়নি। এটা গ্রহগত বাধা কিন্তু আমি দেখতে পাচ্ছি পুরোপুরি মাত্রায়, ঠিক আছে? বাড়িরও অর্থনৈতিক বা টাকা পয়সার ব্যাপারটাও ঠিক দেখছি না, খুবই একটু মানে কি বলবো তোমাকে, মানে চাপের মধ্যে চলতে হয়, মানে সচ্ছলতা বলা যাবে না, অসচ্ছলতার শিকার তুমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, না না, ফ্যামিলি এবং ফ্যামিলিতে অনেক অনেক গোপন শত্রু আছে তোমার। এই শত্রুরা তোমাদের কিন্তু ক্ষতি করে রেখেছে একদম। তোমাদের কি দেখো, আয় উন্নতি হচ্ছে না, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, ফ্যামিলির মধ্যে নিজেদের মধ্যে বিবাদ, কলহ, ঝগড়া, অশান্তি লেগেই থাকছে, কিছু থেকেই বেরোতে পারছো না।
কিছু না কিছু লেগে থাকছে, মিলিয়ে নাও আমার কথা। একদম স্যার, একদম ঠিক কথা। একদম আমি যদি ভুল বলি বলবে? না না স্যার, সব ঠিকই বলছেন। হ্যাঁ, কারণ আমার কথা হচ্ছে বেদ বাক্য, মাটি নড়বে তো কথা নড়বে না, নড়তে পারে না যদি আমার গণনা ঠিক থাকে। তাই এই যে তোমাকে এদেরকে নানাভাবে হেনস্থা করছে এবং গুপ্ত তন্ত্রক্রিয়া, অশুভ তন্ত্রক্রিয়ার দ্বারা সেইটাকে তোমাকে ইমিডিয়েট দমন করতে হবে। এবং একমাত্র এই যে শ্রাবণ মাসটাকে কাজে লাগাও। আমি বলবো, আমি যে জিনিসগুলো বলি ওগুলো করো, সেগুলো যদি ঠিকঠাক করে করো, এই যে একজনকে বলে দিলাম, দেখবে উপকার পাবে। হ্যাঁ, আর তুমি আর তোমার শরীরটা মাঝে মধ্যে খারাপ যায় না, খাওয়া কাজে বাধা, এই বাধাটাকে দূর করো। এই সোমবারটা করেছিলে, এই যে সোমবারটা গেল, মহাদেবের উদ্দেশ্যে জল নিবেদন করেছিলে? না, সবার বাড়িতেই মহাদেব আছে, থাকলে হবে না, তাকে জাগ্রত করতে হবে, জাগাতে হবে। অনেকের বাড়িতে না আলমারি ভরা বই, করে দিয়ে উল্টে দেখে না। এরকম ডিকশনারি বলে আমার 3খানা, আমাকে একজন বলছে 3খানা ডিকশনারি, অথচ একটা মানে জিজ্ঞেস করলে বলতে পারে না। লাভ কি? মহাদেব থাকলে হবে না, মহাদেবকে তার প্রসেস পদ্ধতি অনুযায়ী, আমাদের বৈদিক শাস্ত্র অনুযায়ী তার বিশেষ পুজো পাঠ অর্চনার দ্বারা তাকে জাগৃত করতে হবে, তাকে জাগাতে হবে। আমার কথাটা বোঝাতে পারলাম? তাকে জাগালেই তোমার রেজাল্ট হবে, ফল হবে। এই হলো ব্যাপার। হ্যাঁ, ওই তো পঞ্চামৃত দিয়ে ইয়ে করবে, নম শিবায় নম, এইটা সকাল সন্ধ্যে শ্রাবণ মাস ভরে করো। কর্পূর দিয়ে আরতি করো, একটা লবঙ্গ দাও, একটা ফল সোমবার করে, একটা ফল, প্রিয় ফল মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করো। ফল দিলে ফল লাভ হয়। আর এক ছোট বাটি করে একটু আতপ চাল, একটু মধুর ছিটে, ঘিয়ের ছিটে দিয়ে মহাদেবের কাছে নিবেদন করো, প্রার্থনা করো। প্রার্থনার চেয়ে বড় কিছু নেই, প্রেয়ার। এই শ্রাবণ মাস ধরে অবশ্যই উপকার পাবে। যদি তোমার কোন রিলেশন গঠিত সমস্যা থাকে, আর্থিক দিক থেকে যদি কিছু সমস্যা থাকে, সবচেয়ে বড় কথা হচ্ছে উনি বাধা বিঘ্নগুলো খুব তাড়াতাড়ি কাটিয়ে দেন, খুব তাড়াতাড়ি আমাদের বাধা মুক্ত করে দেন। বাধা, টিভির ভলিউমটা মিউট করো, একটা ফিডব্যাক আসছে, টিভির ভলিউমটা মিউট করো। অন্য ঘরে থাক। মহাদেব খুব তাড়াতাড়ি কথা শুনে, তাই তার নাম আশুতোষ, অল্পেতেই সন্তুষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছ? মহাদেব একটা বেল পাতাতেই সন্তুষ্ট। এই নবগ্রহ যাদের জন্ম ছকের মধ্যে নানা বাধা বিঘ্ন আছে, তারা কিন্তু এই শ্রাবণ মাসের থেকে বিরাট উপকার পেতে, বেনিফিট পেতে পায়। আমি প্রতি বছর বলে আসি, আজ দীর্ঘদিন ধরে, যে সকল আমার ভক্তরা করে তারা এসে আমাকে রিপোর্ট দিয়ে যান, আমরা করে কিন্তু শাস্ত্রীজি এই গাছটা হয়েছে, আমার এইটা হচ্ছিল না, অনেকদিন আটকে ছিল, হয়ে গেছে। আজ আর নয়, কেন থামতে হবে, সময় শেষ, সময় বড় নিষ্ঠুর। তাই বলি শ্রাবণ মাস ভরেই মহাদেবকে অর্চন করুন। অর্চন, বন্দন, মনন, স্মরণ দ্বারা তার কাছে কৃপা লাভ করুন। কৃপার দ্বারা সবকিছু পেতে সম্ভব। আর সেই মহাশক্তি যেহেতু মহাদেবের সঙ্গে কে থাকেন, পার্বতী দেবী দুর্গা, তার জন্য বলবো হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মা নিরূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ময়ূর কুকুরবৃত্তে মহাশক্তি ধরে লাগে কৌরমার উপস্থানে নারায়ণী নমস্তুতে।